এভরিওয়ান, গুড মর্নিং। প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ স্টার্ট হয়ে গেছে। তো দেখো, শিবাই ব্রাশ করে নিচ্ছে। কি হচ্ছে? রান্না করছো? হ্যাঁ, কি রান্না হচ্ছে? হ্যাঁ, কি রান্না করছো? কি কি রান্না? আচ্ছা, কতক্ষণ রান্না হয়ে যাবে তৈরি? কতক্ষণ রান্না তৈরি হয়ে যাবে? তো শিবাইয়ের সঙ্গে সঙ্গে আমিও নিজেকে ফ্রেশ করে নিয়েছি, মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখনও ঠান্ডার ওয়েদার আছে, সকাল সকাল তো আমি চান করি না, একটু বেলা করেই করি। তো দেখো, এখানে মাসকাবারির জিনিসগুলো এসছে, এগুলো আমি তুলে রাখছি। এগুলো তুলে রাখার পর আমি ব্রেকফাস্ট বানাবো। তো আজকে ব্রেকফাস্টে আমি বানাবো সমস্ত রকম ডাল আর চাল আমি একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। তো টমেটো, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে, ধনেপাতা দিয়ে একটা চাটনি বানালেও হতো, কিন্তু চাটনিটা আমার বানানো হয়ে ওঠেনি। তো সেই কারণে আমি ওর সঙ্গে বানাবো একটা আলুর তরকারি। তো দেখো, এই সেই মিশ্রণটা আমি একটুখানি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা দিয়ে পিষে নিচ্ছি। এরপর আমি চাটুতে দেব আর লাল লাল করে সুন্দর করে ভেজে দেবো আর সবাইকে সার্ভ করে দেবো। তো যতক্ষণ আমি ভাজি ততক্ষণ শিবাইয়ের বদমাশিটা দেখো, কি দুষ্টুপনাই না করে। তো এরপরে দেখো, আমি ভেজে নিয়েছি আর সঙ্গে আলুর তরকারিও করেছি। তারপরে আমি আর মাও নিয়ে বসে পড়েছি। আর শিবাইকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেমন খেতে, ভালো? আর ও ঘাড় নেড়ে বলছে হ্যাঁ, আর বুড়ো আঙুলটা দেখিয়ে আমাকে বলছে হ্যাঁ, খুব ভালো হয়েছে খেতে। হে গাইস, গুড মর্নিং। এতক্ষণ পর তোমাদের সামনে এলাম, ব্রেকফাস্ট করে নিয়েছি, শিবাইয়ের চান টান হয়ে গেছে। শিবাই এখন বসে বসে খেলার বাসন নিয়ে খেলছে। তো মাকে বললাম ব্রেকফাস্ট করেছি, একটু চা করো, চা খাই। তারপরে না মা কুটনো কাটবে। আজকে মাকে বলা হয়েছে যে ফুলকপি তো এখন সিজন চলেই যাচ্ছে, বড় বড় ফুলকপি দিয়ে ঝোল করো। আমার পতিদেবও ঝোল খেতে ভালোবাসে ফুলকপি দিয়ে। তো লেবু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল খাবো আর উচ্ছে পেঁয়াজ ভাজতে বলেছি। আজকে বিকেলে একটু মহাবীর ক্লাবের মন্দিরে যাব। তো রাতের খাবার হিসেবে আজকে পালক পনির করবো, ওটা আমিই করব। তো দুপুরবেলা করে রাখবো পালক পনিরটা, আর রুটিটা এসে গরম গরম করে নেওয়া হবে। তো যখন যেরকম হবে সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার বড় ছেলে পড়ছে, ওর হিন্দি পরীক্ষা, সেই কারণে আমি ওকে এখন লিটারেচারটা পড়তে দিয়েছি, ধরবো বলে। তারপর গ্রামারটাও টিউশনেই করবে। তো আর শিবাই খেলা করছে, এখানে বোতলও ফোটানো হয়ে গেছে। আর এখানে আমি শ্রীষের জন্য জুস করে দিচ্ছি, আর শিবাই খেয়েছে গ্রেপস। তো দেখো, জামা কাপড়গুলো মেলেছিলাম আর সমস্ত হঠাৎ করে বৃষ্টি আসতেই ভিজে গেছে, তোলাও হয়নি। যাকে হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে। আজকে পালক পনির ভাবছি বানাবো। তো সেই কারণে পালং শাকটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি, পনির কেটে নিয়েছি, পিষেও নিয়েছি পালং শাকটা। এদিকে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে পিষে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গলার অবস্থা দেখছো তো কি প্রচণ্ড খারাপ, কথাই বলতে পারছি না, আর কানটাও পুরো বন্ধ হয়ে আছে। তো দেখো, ভাজতে ভাজতে যখন রস স্মেলটা চলে যাবে, এর মধ্যে চিকেন মশলা, যাদের মিট মশলা থাকবে তারা সেটাও দিতে পারো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি দিই না, একটু হলুদ আর একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি। তো সুন্দর করে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি শাকটা দেবো না। যেই দেখবো তেলটা ছেড়ে এসছে আর লাল লাল হয়ে এসছে, তখন আমি এর ওপর থেকে শাকটা দিয়ে দেবো। কি সুন্দর কালারটা এসছে দেখো। তো শাকটা দিয়েও আমি হালকা শুকনো শুকনো ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এটা মিক্সড করতেই থাকবো। এরপর যেই দেখবো এটা শুকনো হয়ে এসছে, মানে একদম শুকনোও নয় অত, আর একদম মানে প্রচণ্ড জল জল হবে সেই রকমও নয়, মোটামুটি একটা ঠিক কনসিস্টেন্সি যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এটাকে মিক্সড করেই যাব। এরপর ওপর থেকে পনিরটা দিয়ে দেবো, দিয়ে মিক্সড করব। যখন একদম পুরোপুরি এটা তৈরি হয়ে যাবে, ওপর থেকে যে যেমন পছন্দ করো সেই রকম অনুযায়ী ঘিটা দেবে। আমি এখন 1 চামচেই ঘি দিলাম, বাকি রাত্রিবেলা যখন গরম রুটির সঙ্গে এটা গরম করে প্লেটে সার্ভ করব, তখন আমি আর 1 চামচে করে ঘি দেবো, আর রুটিতেও একটু ঘি মাখিয়ে দেবো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।
তো সন্ধেবেলা চলে যাচ্ছি মন্দিরে যাওয়ার আগে একটু চা খেয়ে নিচ্ছি। এই দোকানের চাটা দারুণ হয়। আর চলে গেছি মন্দিরে। আজকে স্যাটারডেও আছে, ঠাকুর দর্শন করলাম। এখানে রাধাকৃষ্ণ, হনুমানজি, মা শিবজি সবাই রয়েছে। আর ফেরার সময় বাঙালি একটা দোকানে হঠাৎ করে দেখছি হাঁসের ডিম পাওয়া যাচ্ছে। আমি কোনোদিনও খাইনি হাঁসের ডিম কেমন হয়, তবে ইউটিউবে দেখি, সবার মুখেও শুনেছি হাঁসের ডিম নাকি খেতে দারুণ হয়। আবার অনেকে বলে প্রচণ্ড গন্ধও ছাড়ে। সাহস করে খেয়েই দেখলাম, ভালোই টেস্ট ছিল। আর এখানে দেখো বাজার থেকে ছোট বড়ি, বিস্কুট সমস্ত কিছু এনে রেখেছি, আচার এনে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বোঁদেও এনেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করো, আর আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের জন্য এটুকুই। টাটা, গুড নাইট।